وامتازوا اليوم أيها المجرمون إري গুনাহগার বান্দা বান্দিরা إري গুনাহগার নাফরমান আজকে তোমরা আলাদা হয়ে যাও নেককার থেকে আলাদা হয়ে যাও কিন্তু ওই দিন তো আলাদা হতে চাবে না কারণ ওদিকে জাহান্নামের বড় কঠিন আওয়াজ হাল মিন মাজিদ আল্লাহ তোমার গুনাহগার বান্দা বান্দি দাও পেটে বড় ক্ষুধা ক্ষুধার যন্ত্রণায় ওই দিন ডাকতে থাকবে গুনাহগার বান্দা বান্দি পেটে ঢুকানোর জন্য আল্লাহ তাআলা বলবে জাহান্নাম একটু অপেক্ষা কর জাহান্নাম মানতে চায় না জাহান্নামের পেটে বড় ক্ষুধা জাহান্নাম সামনের দিকে আগাইতে থাকবে কিন্তু মায়ার নবী সিজদায় পড়ে কান্না করবে আল্লাহ তোমার বিচার আগে আমার একটা উম্মত যেন জাহান্নামে না খায় আমার একটা উম্মত যদি বিচার ছাড়া তোমার জাহান্নামকে ফেলো আল্লাহ আমি তোমার জান্নাতে ঢুকবো না কারণ মায়ার নবী তো সর্বক্ষণ উম্মতের মায়াই পাগল উম্মতের মহব্বতই পাগল এই জন্য মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে কান্না করবেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একদিকে কান্না করবেন অন্যদিকে আল্লাহ তাআলা ঘোষণা করবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات আল্লাহ তাআলা ওই দিন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে পাঠাইয়া দিবে জাহান্নাম তাদেরকে গ্রাস করে নিবে আর তাদের কি বলা হবে তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই তোমাদের কাছে কি নিদর্শন প্রকাশ করা হয় নাই বলা হয় নাই তোমাদের সামনে কি আয়াত তেলাওয়াত করে করে বয়ান করে করে এরপরে তোমাদেরকে কি শোনানো হয় নাই যেমন অন্যায় করেছো আজ তোমরা এইভাবে জাহান্নামের ভিতরে থাকবা ওরে আল্লাহর বান্দা ওই দিন আপনি কই যাইবেন এরাইয়া গুনাহ করি আজ মনে করতেছেন আপনি গুনাহ করছেন অন্যায় করছেন কেউ আপনার গুনাহের খবর জানে না কেউ আপনার গুনার খবর জানে না তবে মনে রাখবেন গুনাহ যেই বান্দা করে গুনাহ করার সাথে সাথে বান্দার বিপক্ষে 8টা সাক্ষী হাজির হয়ে যায় এক নম্বর সাক্ষী ভালো করে খেয়াল করে শুনে নেন যেই স্থানে বসে গুনাহ করেছে বান্দা ওই স্থানটা বান্দার জন্য কিয়ামতের ময়দানে বিপক্ষে সাক্ষী দিবে দুই নম্বরে তার ডান হাত সাক্ষ্য দিবে তার বাম হাত সাক্ষ্য দিবে এখন মনে করবেন হুজুর তাহলে তো অনেক বান্দা আছে যাদের হাত নাই যাদের ডান হাত নাই বাম হাতও নাই দেখি তো গড়াইয়া গড়াইয়ার পর অনেকে ভিক্ষা করেও খায় তাহলে কি তাদের বিপক্ষে সাক্ষ্য দিবে না আল্লাহ তাআলার কোরআন বলে হা হা তাদের বিপক্ষে সাক্ষ্য হবে কি সাক্ষ্য দেবে হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ালামুন ওই হাসরের ময়দানে ওই দিন বান্দার বিপক্ষে তার কান সাক্ষ্য দিবে ওই হাসরের ময়দানে বান্দার বিপক্ষে তার চক্ষু সাক্ষ্য দিবে এমনকি যেই চামড়াকে বড় মহব্বত করেন চামড়ার ভিতরে কত মালিশ না লাগাইলেন কত ক্রিম লাগাইলেন কত আইটেমের কত দামি দামি ব্র্যান্ডের ক্রিম লাগাইয়া চামড়াটাকে সুন্দর রেখেছেন ওই দিন চামড়া আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে আবার এই কথা আল্লাহ তাআলা বলে ওই দিন আপনি ডেকে ডেকে বলতে থাকবেন না চামড়া তোরে এত মহব্বত করেছি এত ভালোবেসেছি এত মহব্বত এত ভালোবাসার পর বান্দা আজ তুই এই চামড়া তুই আজ কেন আমার বিপক্ষে সাক্ষ্য দিবি ওয়াশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা وطبيب ربنا ومولانا
محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सूरज ने दिया अपने शुआओं को पैगाम सूरज ने दिया अपने शुआओं को पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दिन की सूरज डूब रही है हम लोगों की सामने दिन की सूरज डूब रही है
हम लोगों की सामने रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह দোয়া মে রব্বুল আলামিনের দরবার অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের কাশিকাটা কান্দি সরদার বাড়ি জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে আসার বসার এবং আলেম ওলামাদের মাধ্যমে কিছুদিনই কথা শুনবার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। আমাদেরকে এই মাহফিলের ডাকে সারা দিয়ে এখানে আসার বসার দ্বীনি আলোচনাগুলো আমলের নিয়তে শুনবার মতো তৌফিক দান করেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ এক নিয়ামত। এই নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম মানবতার কান্ডারি মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দেখেন, এটা এমন একটা মজলিস, গুনাহ মাফের মজলিস, জান্নাতের বাগান। তো এখানে যে কেউ চাইলেই আসতে পারবে ব্যাপারটা এমন না, বরং আল্লাহ পাকের পক্ষ থেকে যাকে আল্লাহ পছন্দ করেছেন, নির্বাচিত করেছেন, তিনি এই মজলিসে আসবেন, বসবেন, এখান থেকে কিছু কথা শুনবেন, আমলের নিয়তে এরপর আমল করবেন। তো চাইলেই সব জিনিস সবাই করতে পারে না, নেক করার জন্য আল্লাহ পাকের তৌফিক ছাড়াও হয় না। দেখেন, এই যে মাহফিল আয়োজন করা হয়েছে, আপনারা কি কেউ চকবাজার বা মেলার আয়োজন করছেন নাকি মাহফিলের আয়োজন? মাহফিলকে কেন্দ্র করে তারপরে তো মেলা, কিন্তু মাহফিলে লোক নাই, মেলায় ঠিকই লোক আছে। মাহফিলের প্যান্ডেল খালি থাকে সব জায়গায়, শুধু আপনাদের এখানে ব্যাপার কেমন না, সব জায়গাতেই মেলাগুলো ভরা থাকে, লোকজন একদম ভরপুর, কেনাকাটা আর খুব গরম চলে। কিন্তু মাহফিলকে যে আয়োজন করা হয়েছে যেই উদ্দেশ্যে, সেই মাহফিলে মানুষ আসে না। বাড়ি থেকে আসার সময় নিয়ত করেছে চলো মেলায় যাই, মাহফিল শুনি আর না শুনি, মেলা থেকে কিছু খাওয়া দাওয়া করে, কিছু কেনাকাটা করে, ঘোরাফেরা করে তারপরে চলে আসবে। আর কিছু আল্লাহর প্রিয় বান্দারা, তারা মেলা উদ্দেশ্য না, উদ্দেশ্য আমার আল্লাহ, উদ্দেশ্য আমার আখিরাত, উদ্দেশ্য আমার নবীর আদর্শ জানা। এই নিয়াতেই বান্দারা বাড়ি থেকে বের হয়েছে। যখন বাড়ি থেকে বের হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বান্দার অন্তরের খবর জানেন। যখন নিয়াত করছে, আল্লাহ বলো ফেরেশতা আমার বান্দার নিয়াতের উপরে নির্ভর করে বান্দার আমল নামায় তুমি একটা নেকি লিখে দাও। এরপরে বান্দা যখন হাঁটতেছে, প্রত্যেক কদমে কদমে বান্দার গুনাহগুলো মাফ করে দাও। গুনাহগুলো মাফ করে কি করবা? রেখে দিবা না,
উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে এই গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দাও। কারণ এই বান্দারা আমি আল্লাহকে খোঁজে, যেই বান্দা আমি আল্লাহকে ডাকে আমি ওই বান্দাকে ডাকি। ফাযকুরুনি আযকুরকুম, যেই বান্দা আমি আল্লাহর স্মরণ করে আমি আল্লাহ ওই বান্দার স্মরণ করি, যেই বান্দা আমি আল্লাহকে ডাকে আমি ওই বান্দাকে ডাকতে থাকি। সুবহানাল্লাহ। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সুপরিচিত একটি আয়াত, তবে আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে ডেকে বলতেছেন প্রশ্নের স্থলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, হে বান্দা তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদের অনর্থক সৃষ্টি করেছি? আল্লাহ আমাদের অনর্থক বানাইছেন? আর একটু জোরে বলেন। মানুষ অল্প থাক, আওয়াজ একটু বেশি হবে। আপনাদের আওয়াজ, শ্রোতাদের আওয়াজে ওয়াইজিনদের ওয়াজ বাড়ে। শ্রোতাদের আগ্রহ অনুযায়ী আল্লাহ পাক ওয়াইজিনদের জবান থেকে কিছু কথা বের করেন। এখানে আমি চাইলেই যে কিছু কথা বলে যাব এটা সম্ভব না। আল্লাহ যদি আমার জবান থেকে বের না করে আমার পক্ষে সম্ভব না। আল্লাহ যদি বের করে আমি ফিরাইও রাখতে পারবো না। এই জন্য আপনাদের অন্তরের দিকে লক্ষ্য করে আল্লাহ হয়তো আমার জবান থেকে কিছু কথা বের করবেন। তো একটা আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ কি আমাদের অনর্থক সৃষ্টি করেছেন? তো কেন সৃষ্টি করেছেন? যদি আল্লাহর কাছে প্রশ্ন করে আল্লাহ অনর্থক তো সৃষ্টি করেন নাই, কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা তাও বলে দেয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা নিস্তে মাকসাদ জুজ ইবাদত আযহা। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ অনর্থক বানাই নাই। কেন বানাইছেন আল্লাহ? আল্লাহ বলে বান্দা আমি বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য, একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বান্দা তোমাকে আমি বানাইলাম, অনর্থক বানাইয়া পাঠাই নাই। ভাই ইকো দিবেন, রিভাব দিবেন, ইকো দিবেন, ইকো দিবেন। আল্লাহ বলে রে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই। কেন বানাইছেন দয়ার মালিক? আল্লাহ বলে বান্দা আমি বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। ও আল্লাহ আমরা আপনার গোলামি করি। আল্লাহ বলে বান্দা তবে তোমরা কি দুনিয়ার ভিতরে গিয়ে ধারণা করে বসে আছো ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর কোনদিন আমার কাছে তোমরা ফিরে আসবা না? আমরা বলি না না আল্লাহ অবশ্যই আপনার কাছে আমাদের ফিরে যাইতে হবে। কারণ আমাদের পূর্বে তো আমাদের বাবা ছিল, দাদা ছিল, তাদেরও বাবা ছিল, তাদেরও দাদা ছিল। আমাদের পূর্বে লক্ষ 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 মানুষ, কোটি কোটি মানুষ, এমনকি নবী রাসূল পর্যন্ত তো এই দুনিয়ায় থাকতে পারে নাই, তারাও চলে গেছে। আল্লাহ আমরাও দুনিয়ায় থাকতে পারবো না। আল্লাহ বলে বান্দা তাহলে আমি যে তোমাকে ছোট্ট একটা সময় দিলাম, ও বান্দা ছোট্ট একটা সময় দিয়েছি, এই ছোট্ট সময়ের ভিতরে আমি আল্লাহ ও বান্দা তোমাকে পরীক্ষা করে দেখব। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বান্দা কে সুন্দর আমল করে
আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম, আবার আমি আল্লাহ তোমার মৃত্যু নির্ধারণ করে রেখে দিয়েছি। হায়াত এবং মৃত্যু, এর মাঝে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হায়াত। এই হায়াতের মধ্যে কে সুন্দর আমল করে এটা আল্লাহ দেখবেন। আল্লাহ বলেন নাই আকসারু আমাল, আল্লাহ বলেন আহসানু আমাল, সুন্দর আমল। আল্লাহ বলেন নাই বেশি আমল করবা, এটা আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ বলেন রে বান্দা, আমি আল্লাহ পরীক্ষা করব কি সুন্দর আমল করে। তাহলে একটু বলবেন কি সুন্দর আমল করলে আল্লাহ বেশি পছন্দ করেন, নাকি বেশি আমল করলে আল্লাহ বেশি পছন্দ করেন? কি আমল? সুন্দর আমল করলে আল্লাহ বড় খুশি হয়। কোন ছাত্র যদি পরীক্ষার হলে গিয়া প্রশ্ন পাওয়ার পরে প্রশ্নের উত্তর অনুযায়ী না লিখে মন করা পৃষ্ঠার পরে পৃষ্ঠা, পৃষ্ঠার পরে পৃষ্ঠা লিখে দেয়, আর যদি ওই ছাত্রের লেখা যদি শুদ্ধ না হয়, বলে নাম্বার পাবেন কেন? অনেক তো লেখছে। বলে অনেক লেখার দাম নাই। প্রশ্নে যা চেয়েছে উত্তর যদি এক লাইনেরও হয়, এক শব্দেরও হয়, আর ওইটা যদি শুদ্ধভাবে সুন্দরভাবে দেওয়া হয়, তাহলে ওই ছাত্র পূর্ণ নাম্বার পেয়ে উত্তীর্ণ হবে। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ দেখতে চাই না কে বেশি আমল করে, আমি আল্লাহ দেখতে চাই কে সুন্দর আমল করে। কারণ আমি আল্লাহর কাছে বেশি আমলের কোনো দাম নাই, সুন্দর আমলের বড় দাম। সুন্দর আমল যদি অল্প হয়, ওই আমল আপনার নেকির পাল্লাকে ভারী করে দিবে। আর যদি বেশি আমল হয়, ওই আমলের ভিতর যদি রিয়া থাকে, ফাঁচা থাকে, ওই আমলের ভিতরে যদি আমার নবীজির তরিকা না থাকে, সুন্নাত না থাকে, আমল যতই বেশি হোক ওই আমলের কোনো দাম নাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। अरे আল্লাহর বান্দা, আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহর গোলামি করবা। শুধু আমি আল্লাহর না, একমাত্র আমি আল্লাহ। দুনিয়ার অন্য কারো গোলামি চলবে না। তুমি তোমার পীরের কদমে সিজদা দিবা না, না। এই জন্য আমি আল্লাহ তোমাকে বানাই নাই, আমি আল্লাহ বানাইলাম, একমাত্র আমি আল্লাহর গোলামি করবে। এই জন্য বান্দা তোমার বড় আদর করে বানাইছি, কত মহব্বত করে, কত ভালোবেসে বান্দা তোমাকে বানাইছি জানো। এরে বান্দা, এক সময় দুনিয়ার ভিতরে তোমার কোনো নামগন্ধ ছিল না, তোমার বাবারও কোনো নামগন্ধ ছিল না, তোমার দাদার নামগন্ধ ছিল না। তুমি দুনিয়ায় যাইবা, কোন বংশে যাইবা, কি তোমার নাম হবে, কে তোমার বাবা হবে, কে তোমার মা হবে, কে তোমার ভাই হবে, কই তোমার গ্রাম, কই তোমার বাড়ি, কই তোমার থানা, কই তোমার জেলা, কোন শহরে যাইবা, কোন দেশে যাইবা, দুনিয়ার কোনো মানুষ জানতো না। রে বান্দা, আমি আল্লাহ তোমাকে বড় মহব্বত করে বানাইছি। ও বান্দা, আমি আল্লাহ, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। যখন বান্দা তুমি আমি আল্লাহর দিকে না আইসা, যখন তুমি তোমার পীরের কদমে সিজদা দাও, আমি আল্লাহর কুদরত অন্তরে বড় ব্যথা লাগে। এরে বান্দা, তোরে তো আমি এত মহব্বত করে বানাইলাম, তোর রিজিকের ব্যবস্থা তো আমি আল্লাহই করলাম, তোর খানার ব্যবস্থা আমি করলাম, তোর পানির ব্যবস্থা আমি আল্লাহ করলাম, তোর অক্সিজেন দরকার বান্দা আমি আল্লাহ করলাম। যদি বান্দা তোর একটু অক্সিজেন কিনের পরে তোর যদি শ্বাস নিঃশ্বাস নিতে হইতো, তাহলে বান্দা তুই দুনিয়ার ভিতরে 2 দিন 4 দিনের বেশি টিকতে পারতি না। কারণ অক্সিজেন কেনার মতো সম্পদ তো বান্দা তোর নাই, সম্বল নাই, অক্সিজেনও কই পাবি।
একটু কি অনুভব করো না, একটু চিন্তা ভাবনা করো না, এই করোনাকালীন সময় কত মানুষ অক্সিজেনের অভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কোটি 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 টাকার মালিক অক্সিজেন পায় না, অক্সিজেনের অভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোদেরকে একটু পরীক্ষা করলাম, একটু ধাক্কা দিলাম রে বান্দা, আমি আল্লাহর দিকে ফিরে আসো কিনা। কারণ বান্দা তুই তো দুনিয়ার ভিতরে চলতে 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 দুনিয়ার মহব্বত আমি আল্লাহকে ভুলে গেছি, তুমি তোমার খালেককে ভুলে গেছো। এই জন্য আমি আল্লাহ মাঝে মাঝে তোমাকে আমি আল্লাহর দিকে ফিরাইয়া আনি। এরে বান্দা এখনো কেন আসো না? কারণ বান্দা যেই বান্দার নামাজ পড়ে, যেই বান্দা রোজা রাখে, যেই বান্দা হজ করে, যাকাত দেয়, যেই বান্দা পর্দা করে, যেই বান্দা হালাল খায়, যেই বান্দা আমি আল্লাহর গোলামি করে, ওই বান্দা তো আমার কাছে আছে। কিন্তু যেই বান্দা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, যেই বান্দা হালাল খায় না, যেই বান্দা পর্দা করে না, আল্লাহ বলে বান্দা তুই আমার থেকে অনেক দূরে চলে গেছো। মা বাবা যেমন হারানো সন্তানটাকে খুঁজে, আমি আল্লাহ তো তোর মা বাবার থেকে কম দয়ালু না। এই জন্য বান্দা তুমি যখন নামাজ না পড়ে ঘুরতে থাকো, বান্দা তুমি যখন কুরআন না তেলাওয়াত কইরা, যখন বান্দা কুরআন থেকে মুখ ফিরাইয়া নাও, যখন বান্দা তুমি হারামের ভিতর লিপ্ত হও, মা বাবা যেমন হারানো সন্তানটাকে খুঁজি, আমি আল্লাহ বান্দা আমার হারানো সন্তান, হারানো বান্দাকে খুঁজতে থাকি। কারণ বান্দা আমি আল্লাহ তোমাকে বানাইলাম জাহান্নামে পাঠানোর জন্য না। আমি আল্লাহ যত বান্দা বানাইলাম, প্রত্যেকের নামে এক একটা জান্নাত আমি আল্লাহ লিখে দিয়েছি। বান্দা আমি চাই না তোমরা কেউ জাহান্নামে যাও, তবে যদি তোমাদের কৃতকর্মের কারণে তোমরা জাহান্নামে যাও, বান্দা এই জন্য তো আমি আল্লাহ দায়ী না। এই জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে বারবার ডেকে ডেকে বলে, বান্দা ইবাদতের দিকে ফিরে আসো, ইবাদত করতে থাকো। আমরা যদি বলি আল্লাহ কতক্ষণ পর্যন্ত আপনার ইবাদত করব? আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলে বান্দা কতক্ষণ না, মৃত্যু আসার আগ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করবা। কোন পর্যন্ত? মৃত্যু আসার আগ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করবা। দুনিয়ার অন্য কারো ইবাদত না, একমাত্র আমি আল্লাহর ইবাদত করব। কিন্তু কই মা বাবাও নামাজ পড়ে না, সন্তানেরাও পড়ে না। মা বাবা নামাজ পড়ে না, সন্তানও পড়ে না। মা বাবা রোজা রাখে না, সন্তানও রাখে না। অনেক মা বাবা বার্ধক্যে পৌঁছার কারণে এখন দেখা যায় নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু সন্তানকে ডাকেও না, সন্তান নামাজও আসে না। এই মসজিদে ইশার নামাজ পড়লাম, দেখলাম মসজিদ খালি খালি। একটা মাহফিলকে কেন্দ্র করে হলেও তো মসজিদে লোক থাকা দরকার ছিল। যখন একটু সময় পাইছে আড্ডা দেওয়ার জন্য চলে গেছে, কিন্তু কই নামাজের জন্য তো আসলো না। তাহলে এই রকমের ওয়াজ মাহফিল দিয়া কি লাভ হবে? তবে সবাই তো আর জান্নাত পাবে না, সবাই আল্লাহর জান্নাতেও যাবে না। এই কথা আল্লাহ তাআলাই বলেছে। কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে, এটাও আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালা বান্দারা জান্নাতে যাবে, বদ আমল ফুজ্জার নাফরমান গুনাহগার বান্দারা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা সবকিছু বলে দেওয়ার পরেও যদি ইচ্ছা করে কেউ যদি নেক আমল না কইরা গুনাহ করে জাহান্নামে যায়, এই জন্য আমার আল্লাহ দায়ী না।
নিজের জন্য নিজে দায়ী হবে। হাসরের ময়দানে বান্দাগুলো আফসোস করতে থাকবে, আফসোস করিয়েও কোনো লাভ হবে না। এই জন্য সময় থাকতে ভাই আল্লাহর বন্দেগী করি, কারণ যেহেতু আল্লাহ তার বন্দেগীর জন্য বানাইছেন, বন্দেগী না করি উপায় নাই। তবে ইবাদত বলতে আমরা কি বুঝি মনে করি? নামাজ পড়া শুধু ইবাদত, রোজা রাখা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, হজ করা ইবাদত, এইগুলাই শুধু ইবাদত। এইগুলাই শুধু ইবাদত না, না, প্রত্যেকটা কাজই হলো ইবাদত। বান্দা খানা খায়, খানাটা হবে বান্দার ইবাদত। বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছি, বান্দার হাঁটাটাও হবে ইবাদত। বান্দা এমনকি বাথরুমে যাইতেছে, বাথরুমে যাওয়াটাও হবে ইবাদত। বান্দা গাড়ি চালাইতেছে, গাড়ি চালানোটাও হবে ইবাদত। বান্দা ব্যবসা করে, বান্দার ব্যবসা করাটা ইবাদত। বান্দা কৃষি কাজ করে, কৃষি কাজ করাটাও হবে ইবাদত। তবে এমনিতে এগুলো ইবাদত না, দুইটা শর্তের বিনিময়। এক নম্বরে যা করব, যা বলবো সব হবে আমার আল্লাহ রাজি খুশির জন্য। দুই নম্বরে যা করব, যা বলবো সব হবে আমার নবীজির তরিকা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমি যা কিছু করি আল্লাহ একমাত্র আপনার রাজি খুশির জন্য। তাহলে যদি ইবাদত করতে হয়, ইবাদত করতে হলে যদি আপনার খানাটা ইবাদত বানাইতে হয়, তাহলে খানা খাইবেন কার রাজি খুশির জন্য বলেন? আরো জোরে বলেন, আরো জোরে। যদি খানাটা আল্লাহ রাজি খুশির জন্য খান, খানা খাওয়াটা ইবাদত। যদি ব্যবসা আল্লাহ রাজি খুশির জন্য করেন, ব্যবসা করাটা ইবাদত। তবে ব্যবসা করতে গিয়া কাস্টমার ঠকায় দিবেন, তাহলে কি ইবাদত? আহা, সত্য ব্যবসায়ী যদি হয়, সত্য ব্যবসায়ীদের সম্পর্কে মায়ার নবী কয়, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যদি বান্দা সৎ ব্যবসায়ী হয়, আল্লাহ রাজি খুশির জন্যই ব্যবসা করে, আমার নবী মুকিনুন, আল্লাহ এখন আমার ভিতরে পরিপূর্ণ বিশ্বাস এসে গেছে, বলেন ওই দিন আর আসা সম্ভব? আর একটু জোরে বলেন, আসা সম্ভব? ওই দিন আর আসা সম্ভব না। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার পরীক্ষায় যদি ফেল করেন সমস্যা নাই, পরের বছর আবার পরীক্ষা দেওয়ার অপশন আছে। চাইলে পরের বছর পরীক্ষা দিয়ে আবার আপনি পাস করতে পারবেন, আপনার সার্টিফিকেট সুন্দর করতে পারবেন। কিন্তু একবার যদি ফেল করি, অন্ধকার কবরে যান, আর কোনোদিন পাস করা সম্ভব নয়, আর কোনোদিন আসা সম্ভব নয়, আর কোনোদিন বাবা আসা সম্ভব না। একটু চিন্তা করিয়া দেখেন, অন্ধকার কবরে কিভাবে থাকবেন। কবরের আযাব তো শুরু হয়ে গেল মাত্র, হাসরের ময়দান তো সামনে রয়ে গেছে। হাসরের ময়দানের পরে বিচারালয়ে আল্লাহ তাআলা বিচার করবেন। আল্লাহ তাআলা হবেন ওই দিন বিচার দিনের মালিক, আবার তিনি হবেন বিচারপতি। আল্লাহ তাআলা বিচার দিনের মালিক হইয়া তিনি আবার বিচারপতি হইয়া বিচার করবেন। ওরে আল্লাহর বান্দা, কেমনে সেই দিন আল্লাহর সামনে দাঁড়াইবেন? এখন যদি অন্যায় করে, অন্যায় করিয়া সন্তান মা বাবার সাথে অন্যায় করলে মা বাবার সামনে দাঁড়াইতে বড় লজ্জা পায়, ভাইয়ের সামনে অন্যায় করলে ভাইয়ের সামনে দাঁড়াইতে বড় লজ্জা পায়, ওস্তাদের সামনে ছাত্র বেয়াদবি করলে ওস্তাদের সামনে যাইতে বড় লজ্জা পায়। তাহলে এখন যদি আল্লাহর নাফরমানি করিয়া কবরে যান, ওই হাসরের ময়দানে কেমনে আল্লাহর সামনে দাঁড়াইবেন? যেই দিন আল্লাহ তাআলা ঘোষণা দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে নাজাত তো কার?
দুনিয়ার সব রাজা বাচ্চা সবাই চুপ হয়ে যাবে, কেউ কোনো কথা বলার সুযোগ পাইবে না রে বাবা, কেউ কোনো কথাও বলবে না, সবাই শুধু কাঁপতে থাকবে, নাফসি নাফসি বলে কাঁপতে থাকবে। কি মনে করেছেন হাসরের ময়দানটা কি খুব সহজ হবে? বলে না না, মায়ার নবী কায়েশা ওই হাসরের ময়দানে সবাই উলঙ্গ হয়ে এরপরে দৌড়াইতে থাকবে, সবাই নাফসি নাফসি বলে চিৎকার করবে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, পয়গম্বর ওই হাসরের ময়দানে যদি সবাই উলঙ্গ হয়, আমি আয়েশাও কি উলঙ্গ থাকবো নি? মায়ার নবী বলেন, হ্যাঁ তুমি উলঙ্গ থাকবো। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলো, পয়গম্বর আমার কি ওই দিন লজ্জা লাগবে না? বলে, লজ্জা তো লাগবে, কিন্তু ওই দিন কারো দিকে কারো তাকানোর মতো কোনো হুঁশ থাকবে না। কেমন ভয়ানক ময়দান হবে! সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবে, শুধু আপনার আমার মায়ের নবী, যেই নবীকে কষ্ট দাও যুবক, আজ দাড়ি কাইটা কাইটা ওই নবীকে কাঁধাও, ওই মায়ার নবী ওই দিন শুধু উম্মতি উম্মতি বলে কান্না করবে। মায়ার নবী মাকামে মাহমুদ সিজদায় পড়ে যাবে, আল্লাহ তোমার বিচার শেষ না করিয়া, তোমার বিচার শেষ করিয়া যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে তুমি জান্নাত না দিবা, ততক্ষণ পর্যন্ত আমার কান্না বন্ধ হবে না। ওই নবীর যদি শাফাত পাইতে হয়, ওই নবীর সুপারিশ ছাড়া তো জান্নাত মিলবে না। যদি জান্নাতে যাইতে হয় নবীর সুপারিশ লাগবে, নবীর সুপারিশ পাইতে হলে নবীর আদর্শ মানা লাগবে কি লাগবে না? আপনি চেয়ারম্যানের থেকে একটা বাড়ি আপনি আবদার করবেন, চেয়ারম্যানের গুণগান করা লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। এমপির থেকে আপনার রাস্তাটা আপনি পাস করাইবেন, আপনার এলাকা থেকে এমপিকে ভোট দিতে হবে কি হবে না? যদি নবীর থেকে শাফাত পাইতে চাও, ও বাবারা, ও যুবক ভাইয়েরা, ও পর্দার আড়ালের মা, ও বোনেরা, তাহলে ওই নবীর আদর্শ অবশ্যই মানা লাগবে। নবীর আদর্শ না মানিয়ে জান্নাত কপালে হবে না। নবীর আদর্শ ছাড়া তোমার কোন বন্দিগো আল্লাহর আদালতে গ্রহণযোগ্য হবে না। এই জন্য ভাই নবীর আদর্শ মানা চাই, নবীর আদর্শ ছাড়া উপায় নাই। ওই হাসরের ময়দানে সবাই ভাই পাগল পারা হইয়া দৌড়াইতে থাকবে, নাফসি নাফসি বলে দৌড়াইবে। ওই দিন একটা নেকের জন্য মায়ের কাছে যাবে, মা পরিচয় দিবে না। কিন্তু আজ দুনিয়ার ভিতরে মা না খাইয়া সন্তানকে খাওয়ায়, সন্তানের জন্য মা জীবন দিয়া দেয়, দেয়নি? একটার দুইটা ঘটনা ঘটছে, একটার দুইটা না, সন্তানের জন্য মা জীবন দিয়েছে। কত জায়গায় দেখেছি মা গুলে পুরে যায়, সন্তানকে বুকের সাথে জড়াইয়ার পরে মা মরে গেল, মা পানিতে ডুবিয়া মরে যায়, সন্তানকে বুক থেকে ছাড়ে না, সন্তানকে বুকের সাথে জড়াইয়ার পরে মা দুনিয়া থেকে বিদায় নেয়, কারণ সন্তানের প্রতি মায়ের মায়া, ভালোবাসা, মহব্বত। কিন্তু হাসরের ময়দানে এত কঠিন, যেই ময়দানে আপনার মা আপনাকে পরিচয় দিবেন, আপনার বাবা আপনাকে পরিচয় দিবেন, আপনার ভাই আপনাকে পরিচয় দিবেন, আপনার সন্তান আপনাকে পরিচয় দিবে না। এই কথা আমার না আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই হাসরের ময়দানে প্রথমে দৌড়াইয়া ভাইয়ের কাছে যাবে, ও ভাই তোমাকে আমি কতই ভালোবেসেছি, তোমাকে কেউ কিছু বললে আমি সহ্য করি নাই, সাথে সাথে প্রতিশোধ নিয়েছি। তোমার একটু কষ্ট হলে আমি তোমার কষ্টের সহযোগী হয়েছি। ও ভাই আজ আমি একটু বিপদে পড়ে গেলাম, একটা নেকির দরকার, একটা নেকি দিয়ে আমাকে সাহায্য কর। ভাই বলবে আমার দুনিয়ার ভিতরে ভাই ছিল কিনা আমি জানি না, তবে তোমাকে আমি নেকি দিতে পারবো না, যাও। ভাই ওই দিন পরিচয় দিবে না রে বাবা।
এরপরে দৌড়াইয়া চলে যাবে মায়ের কাছে, কারণ মা কত কষ্ট করেছেন, মা এত পরিমাণ কষ্ট করেছেন, মায়ের কষ্টের কোনো শেষ নেই। ওই দিন দৌড়াইয়া যাবে, মা দুনিয়ার ভিতরে তো মহাব্বত কম করো না, আজকে একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করো। মা বলবে আমার দুনিয়ায় সন্তান ছিল ঠিক, তবে তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করি, আমি মানতে পারি না, তোমাকে আমি নেকি দিতে পারবো না, যাও। ওই দিন সন্তান মায়ের থেকে নিরুপায় হইয়া ওইখান থেকে ভেগে যাবে। এরপরে চলে যাবে বাবার কাছে, বাবা দুনিয়ার ভিতরে তো কম কষ্ট করেন নাই, মাথার ঘাম পায়ে ফেলে বৃষ্টিতে ভিজিয়া রোদ্রে পড়িয়া কত কষ্ট করে করে আপনি আমাকে রুজি করে এরপর আপনি আমাকে খাওয়াইছেন, পড়াইছেন, বড় করেছেন। আজ আমি হাসরের ময়দানে একটু বিপদে পড়ে গেলাম, একটু নেকি দিয়ে আমাকে সাহায্য করেন। বলে সম্ভব না, চলে যাও। এরপরে দৌড়াইয়া চলে যাবে বিবির কাছে। বিবি তো কত মহাব্বতের, ও বিবি আজ বড় বিপদ, একটু নেকি দাও, নেকি দাও, নেকি দাও, না হয় জান্নাত কপালে হবে না, জাহান্নামের আসামি। বিবি বলবেন নেকি দেওয়া সম্ভব না, ফিরে যাও। চলে যাবে সন্তানের কাছে, সন্তান একটু নেকি দাও, সন্তানও বলবে না না নেকি দেওয়া সম্ভব না। সামান্য একটু নেকি না পাওয়ার কারণ ওই দিন জাহান্নামের হ্যান্ডকাপ হাতে লিখে যাবি। কেমন ভয়ানক হবে হাসরের ময়দান। বিজ্ঞান বলে আজ সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। আল্লাহর নবী কয় ওই হাসরের ময়দানে সূর্য মানুষের আধা হাত উপরে নেমে আসবে, 12টা মুখ দিয়া সব তাপগুলো জমিনের ভিতরে ছেড়ে দিবে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, জমিনটা তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে। জমিনও গরম, উপরেও সূর্যের গরম। সূর্যের গরমে বেনামাজি নাফরমান গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক 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 করে ফুটে ফুটে পড়তে থাকবে। শরীরের ঘামগুলো টকবক করে ফুটতে থাকবে। এমন অবস্থার মধ্যে আল্লাহ তাআলা আবার তার নামাজি, তার প্রিয় বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন, ও আমার প্রিয় বান্দারা কই আয় আয়, যারা আমি আল্লাহর ধ্বনি শুনিয়া মসজিদে গিয়া তোমরা হাজিরা দিতে নামাজ পড়তে, ঠান্ডার ভিতরে ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট, এত কষ্টের ভিতরেও আমি আল্লাহকে ভুলো নাই। আয় বান্দা আয় আয়, আজ আমি আল্লাহ তোমাদের জন্য মেহমানখানা সাজাইলাম। ডান দিকে আরশ আজিমের নিচে চলে যাও, ছায়ায় চলে যাও, ওই জায়গায় তোমাদের জন্য জান্নাতি মেহমানখানা, ওই জায়গায় যাও, নাস্তা করো, আরাম করো। ওই বান্দারা ওই দিন চলে যাও। আর পক্ষান্তরে বদকার বেনামাজি নাফরমান গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এরে গুনাহগার বান্দা বান্দিরা, এরে গুনাহগার নাফরমান, আজকে তোমরা আলাদা হয়ে যাও, নেককার দিন থেকে আলাদা হয়ে যাও। কিন্তু ওই দিন তো আলাদা হতে চাবে না, কারণ ওদিকে জাহান্নামের বড় কঠিন আওয়াজ, হাল মিন মাজিদ। ও আল্লাহ, তোমার গুনাহগার বান্দা বান্দি দাও, পেটে বড় ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণায় ওই দিন ডাকতে থাকবে গুনাহগার বান্দা বান্দি পেটে ঢুকানোর জন্য। আল্লাহ তাআলা বলবে, জাহান্নাম একটু অপেক্ষা কর। জাহান্নাম মানতে চায় না, জাহান্নামের পেটে বড় ক্ষুধা। জাহান্নাম সামনের দিকে আগাইতে থাকবে।
কিন্তু মায়ার নবী সিজদায় পড়ে কান্না করবে, আল্লাহ তোমার বিচার আগে আমার একটা উম্মত যেন জাহান্নামে না খায়, আমার একটা উম্মত যদি বিচার ছাড়া তোমার জাহান্নাম খেয়ে ফেলো, আল্লাহ আমি তোমার জান্নাতে ঢুকবো না। কারণ মায়ার নবী তো সর্বক্ষণ উম্মতের মায়াই পাগল, উম্মতের মহব্বতেই পাগল। এই জন্য মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে কান্না করবেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একদিকে কান্না করবেন, অন্যদিকে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات। আল্লাহ তাআলা ওই দিন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে পাঠাইয়া দিবে, জাহান্নাম তাদেরকে গ্রাস করে নিবে। আর তাদের কি বলা হবে, তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই, তোমাদের কাছে কি নিদর্শন প্রকাশ করা হয় নাই, বলা হয় নাই, তোমাদের সামনে কি আয়াত তেলাওয়াত করে করে বয়ান করে করে এরপরে তোমাদেরকে কি শোনানো হয় নাই? যেমন অন্যায় করেছো আজ তোমরা এইভাবে জাহান্নামের ভিতরে থাকবা। ওরে আল্লাহর বান্দা, ওই দিন আপনি কই যাইবেন এরাইয়া গুনাহ করি? আজ মনে করতেছেন আপনি গুনাহ করছেন, অন্যায় করছেন। কেউ আপনার গুনাহের খবর জানে না, কেউ আপনার গুনার খবর জানে না। তবে মনে রাখবেন, গুনাহ যেই বান্দা করে, গুনাহ করার সাথে সাথে বান্দার বিপক্ষে 8টা সাক্ষী হাজির হয়ে যায়। 1 নম্বর সাক্ষী, ভালো করে খেয়াল করে শুনে নেন, যেই স্থানে বসে গুনাহ করেছে বান্দা, ওই স্থানটা বান্দার জন্য কিয়ামতের ময়দানে বিপক্ষে সাক্ষী দিবে। 2 নম্বরে তার ডান হাত সাক্ষ্য দিবে, তার বাম হাত সাক্ষ্য দিবে। এখন মনে করবেন, হুজুর তাহলে তো অনেক বান্দা আছে যাদের হাত নাই, যাদের ডান হাত নাই, বাম হাতও নাই, দেখি তো গড়াইয়া গড়াইয়ার পর অনেকে ভিক্ষা করেও খায়, তাহলে কি তাদের বিপক্ষে সাক্ষ্য দিবে না? আল্লাহ তাআলার কোরআন বলে, হা হা তাদের বিপক্ষে সাক্ষ্য হবে। কি সাক্ষ্য দেবে? হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ালামুন। ওই হাসরের ময়দানে ওই দিন বান্দার বিপক্ষে তার কান সাক্ষ্য দিবে, ওই হাসরের ময়দানে বান্দার বিপক্ষে তার চক্ষু সাক্ষ্য দিবে। এমনকি যেই চামড়াকে বড় মহব্বত করেন, চামড়ার ভিতরে কত মালিশ না লাগাইলেন, কত ক্রিম লাগাইলেন, কত আইটেমের কত দামি দামি ব্র্যান্ডের ক্রিম লাগাইয়া চামড়াটাকে সুন্দর রেখেছেন, ওই দিন চামড়া আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে। আবার এই কথা আল্লাহ তাআলা বলে, ওই দিন আপনি ডেকে ডেকে বলতে থাকবেন, না চামড়া তোরে এত মহব্বত করেছি, এত ভালোবেসেছি, এত মহব্বত এত ভালোবাসার পর বান্দা আজ তুই এই চামড়া তুই আজ কেন আমার বিপক্ষে সাক্ষ্য দিবি? চামড়াকে ডেকে ডেকে বলতে থাকবেন, ওয়াকালা লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এ চামড়া আজকে কেন আমাদের বিপক্ষে তুমি সাক্ষ্য দাও? ওই দিন চামড়া আবার জবাব দিয়ে বলবে, যেই আল্লাহ তোমাদেরকে সমস্ত জিনিসদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ আজকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। এই জন্য তুমি অন্যায় করেছো, তোমার জবান আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আজ আমি চামড়া তোমার বিপক্ষে সাক্ষ্য দিলাম। 6 সাক্ষী চলে গেল। 7 নম্বর সাক্ষী, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন 7 নম্বর আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, 8 নম্বরের সাক্ষীটা আর কত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ইয়াকুলু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই দিন বান্দার সামনে যখন আমলনামা পেশ করা হবে, বান্দা আমলনামা দেখে আশ্চর্য, হায় হায়
এই কেমন আমলনামা যে আমলনামার ভিতরে ছোট থেকে ছোট কোনো একটা গুনাহ ছাড়া হয় নাই, যে আমলনামার ভিতরে ছোট থেকে ছোট একটা নেকিকেও বাদ দেওয়া হয় নাই, যে আমলনামার ভিতরে ছোট থেকে ছোট একটা নেকিকে বাদ দেওয়া হয় নাই, যে আমলনামার ভিতরে বড় থেকে বড় একটা নেকিকেও বাদ দেওয়া হয় নাই। এমন আমলনামা আল্লাহ তুমি আমাকে দিলা, আজ আমি তো আটকা পড়ে গেলাম। আল্লাহ তাআলা ওই দিন ফেরেশতাদেরকে হুকুম করবেন, ও ফেরেশতা ওই বান্দার আমলনামা সোজা হাতে দিও না, নাফরমানের আমলনামা সোজা হাতে দেওয়া হবে না, তবে হ্যাঁ নেককারদের সোজা হাতে দিবা। নেককাররা আমলনামা হাতে পাইয়া শুকরিয়া আদায় করবে। আজ যেমন সন্তান পরীক্ষায় পাশ করলে কত আনন্দ, এই জায়গায় যায় আত্মীয় স্বজনের কাছে ফোন লাগাইয়া দেয়, মিষ্টির ছড়াছড়ি কত আনন্দ করে। এটা মাত্র পরীক্ষায় পাশ করছে, দুনিয়ার একটা ক্লাস থেকে আর একটা ক্লাসে যাইবে এই জন্য। কিন্তু হাসরের ময়দান তার এমন না, চিরস্থায়ী জান্নাতের ঠিকানা, যেই জান্নাতের শুরু আছে শেষ নাই, যেই জান্নাতের কথা বান্দা কখনো অনুভব করতে পারে না, যেই জান্নাতে এমন শান্তি হবে, যেই জান্নাতের খাবার এত সুন্দর এত সুস্বাদু হবে, যেই জান্নাতের কথা কোনো বান্দা চিন্তা ভাবনাও করতে পারে না, এমন জান্নাতের সংবাদ পাওয়ার পর বান্দা দৌড়াইতে থাকবে আর সবাইকে ঘুরে ঘুরে দেখাইতে থাকবে, দেখো আমার আমলনামা কত সুন্দর, আজ আমি আল্লাহর জান্নাতের মেহমান। পক্ষান্তরে গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ও ফেরেশতা সোজা হাতে আমলনামা দেওয়া হবে না, এদের বুকের মধ্যখান ছিদ্র বানাইয়া পিছন থেকে হাতটা বাম হাতটা বের করে এরপরে পিছনে আমলনামা দিয়া দিবা। আমলনামা দেওয়ার পর আল্লাহ তাআলা আবার ঘোষণা করবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ইরে নাফরমান, তুমি তোমার আমলনামা পড়িয়া দেখো, আজ তোমার বিচারের জন্য তোমার ফয়সালার জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা আমলনামা পড়ে দেখবে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ওরে আল্লাহর বান্দা আপনাদের অন্তরটাকে একটু নরম হয় না? আজকে এই মাহফিল থেকে তওবা করে ওয়াদা করে ফিরতে পারবেন না যে আর কখনো নামাজ ছাড়বো না, আর কখনো রোজা ছাড়বো না। আর যাদের উপরে হজ ফরজ হয় হজ করব, যাদের উপরে যাকাত হয় যাকাত দিব, হালাল কামাই করব, হালাল ভাবে খাবো, হালাল ভাবে চলাফেরা করব, পর্দা করব, আর বেপরদায় চলবো না, আর অন্যায় করব না, জুলুম করব না, কারো জমি ঠকাইয়া খাবো না, কারো টাকা মেরে খাবো না, কোনো জায়গায় আর দুর্নীতি করব না, কারোর সঙ্গে কোনো দুরাচরণ খারাপ ব্যবহার করব না, মা বাবাকে কষ্ট দিব না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে লাগবো না, আলেম আমার বিরুদ্ধে লাগবো না, কুরআন অনুযায়ী জিন্দেগি চালাইবো, রাসূলের আদর্শ অনুযায়ী জিন্দেগি চালাইবো। এমন নিয়ত কোন কোন বান্দা সেখান থেকে করতে পারবি? একটু হাতটা জায়গায় আল্লাহকে দেখাই দেওয়া যায় না? নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনার বান্দার ওয়াদা করেছে আর কোনদিন নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, বেপরদায় চলবে না, আপনার হুকুম অনুযায়ী জিন্দেগি চালাইবে, রাসূলের তরিকা অনুযায়ী চলবে। আয় আল্লাহ, আপনার বান্দাদেরকে কবুল করে নেন, পিছনের গুনাহগুলো মাফ করে দেন, ভবিষ্যৎ জিন্দেগি বন্দেগিতে পরিণত করে দেন। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।